সাভার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকে এই আইন শৃঙ্খলা সভা সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সুযোগ্য এডিএম জনাব মোহাম্মদ আব্দুল গাফুর আলম, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীমণিরা, আসসালামু আলাইকুম। অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আমাদের কাজটা কি সেটা আমাদের জানা দরকার এবং আমাদের এই ব্যাপারে আমরা কতটুকু সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। আমি বিস্তারিত না আগে কয়েকটি পয়েন্ট বলবো। একটা হলো যে 5 তারিখের আগে 5 আগস্টের আগে যে ট্রাফিক ছিল সেই ট্রাফিক কোথায় গেল? এখন নাই কেন? এখন এই বছর ট্রাফিক থেকে করা যাবে না, অর্থাৎ ট্রাফিকের সংখ্যা বাড়াতে হবে। অন্তত 5 তারিখের আগে যে কজন ছিল সে কজন ট্রাফিক এই রাস্তায় আপনার সংযুক্ত করে। দ্বিতীয় হলো এই যে অটো রিক্সা, থ্রি হুইল, তারপর অটো বাইক, এগুলা লাইসেন্স স্ট্রিক্টলি চেক করতে হবে। আপনার যেগুলো চেক করতে গেলে অর্ধেক এমনি নেই, কিংবা আর চেয়ে বেশিও না থাকতে পারে। এরা যে তাদের একটা মাতবুরি, মস্তানি, কাগজ না কিচ্ছু না, উল্টা পথে যাচ্ছে, আপনি আইনগত ভাবে তাদের আটকে দিতে পারেন, সেটা চেষ্টা করতে হবে। আর একটু আপনি যখন এইটা অ্যাকশনে যাবেন, এই সভা আসলে এই কোর্স দিয়ে তো হবে না। সেনাবাহিনীর পাশাপাশি আমি মনে করি ঢাকার থেকে রিজার্ভ ফোর্সও কিন্তু আপনাকে প্রস্তুতি নিয়ে তারপর আপনি অ্যাকশনে দিতে হবে। আর একটি ব্যাপার হচ্ছে স্মৃতিসৌধের সামনে আমাদের 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আমরা লক্ষ্য করছি এই 5 তারিখের পরে বিগত 16 ডিসেম্বরে দেখেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আসতেন, শুধু গল্ফ ক্লাব থেকে স্মৃতিসৌধে যেতে 1 ঘন্টা কাছাকাছি সময় লাগছে। ওই একটা বিশেষ দিনে এত প্রোটোকল মেনটেন করছে, যখন রাষ্ট্রীয় প্রোটোকল চলে যায় তখন অন্যদের কখন ডাকার প্রয়োজন মনে করে না। আজকে যদি এটা সুনির্দিষ্টভাবে এই পয়েন্ট বলার জন্য আমরা এখানে আসি নাই, কিন্তু এটাও আমি বলে দিলাম। আর একটা জিনিস যে উদ্যোগ নিলে কাজ হয় না। আপনারা কিছুদিন আগে একটা ঘটনা জানেন কিনা, থানার ব্যবসায়িক কল্যাণ সমিতি কাজ করেছে, সব হকার তুলে দিয়েছে। আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছি। ওই সেখানে তো আন্দোলন সংগ্রাম পুরো বিশৃঙ্খলা হচ্ছে না। কেন হচ্ছে না? উদ্যোগটা আগে নিতে হবে। আপনারা এগিয়ে আসেন, প্রশাসনকে কাজটা করতে হবে। আমরা আপনাদের পাশে আছি। একটা কথা না বলে না, যে ফ্লাইওভার আছে এখানে তো উঠছে না, কারণ ওইটাও তো একটা হকার দিয়ে ভরে ফেলছে। যে মানুষ যে যাবে, মানুষ তো বাধ্য হয়ে নিজ দিয়ে কষ্ট করে ওভারটপকে যেতে হচ্ছে। তাই আমি যেটা বলতে চাই, কিছুদিন আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা কেমন করে দিয়েছেন, জনগণের দুর্লভ হয় এমন কোনো কাজ করা যাবে না। একটা কথা ধারাভাবে বলা হচ্ছে, আওয়ামী লীগ এমন কোথাও নাই, কোথাও তাদের মাত বলি না, আধিপত্য নাই। এখন যেসব হচ্ছে অনুমান করে ধরে নেওয়া যায়, যেহেতু এখন বিএনপি একটি বড় দল, এদের নেতৃবৃন্দরা এখন মাঠে আছে, তাদের কোনো অনিয়ম হলে সেটা যদি প্রতিকার না দেওয়া যায়, দোষটা বিএনপি ঘাড়ে পড়ে। বিএনপি ঘাড়ে আমরা কেন দোষ দিব? আমরা রাজনীতি করি, সামনে আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাই। এই জনগণের ভোট দিলে আজকে 20 লক্ষ 30 লক্ষ লোকের 40 লক্ষ লোকের দুর্গ 2000 লোকের জন্য আমরা এটা নিতে পারি না। কারণ আমাদের তাদের ভোট লাগবে, তাদের পাশে আমাদের থাকতে হবে। আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, সাবেক সংসদ সদস্য হিসাবে, বিএনপি কেন্দ্রীয় বিএনপি নেতা হিসাবে, আপনাদের একজন প্রিয় নেতা হিসাবে, যে হকার উত্তর শুধু সারা বাচ্চাটা পুরো এলাকা হকার উত্তর করতে হবে। আপনারা উদ্যোগ নেন, আমাদের নাম যে বলবে তাকে শুধু ধরে নেন। আমরা কি ভূমিকা নিতে আপনারা উদ্যোগ নেন, আপনাদের পাশে আমরা থাকি কিনা। আমাদের নেতা বলে দিয়েছেন, যারা প্রশাসনকে সহযোগিতা করবে না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব। এবং এটা আমরা বলে রাখছি, যে সহযোগিতা করবে না, যার নামে সুনির্দিষ্ট অভিযোগ থাকবে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। একদম ক্লিয়ার মেসেজ। আমরা দায়িত্ব কেউ নিব না। বিএনপি একটা সাংগঠনিক দল, জনপ্রিয় দল, বারবার ক্ষমতায় আসছে, জনগণের ভোট নিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই। অতএব জনগণের দুর্লভ হবে এমন কোন কাজের সাথে বিএনপি কোন নেতা কিন্তু জড়িত থাকবে না। আমি দায়িত্বহীন ভাষায় এলাকার নেতা হিসেবে আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনি সহ বাস স্ট্যান্ড সহ যেখানে যেখানে হকার আছে, আপনারা উদ্যোগ নেন। আমরা আমাদের নেতা কর্মী আপনাদের পাশে থাকবে, দেখেন আমরা আপনাদের পাশে থাকি। আমরা কোনো
আপনারা এগিয়ে আসেন, আপনাদের পাশে আমরা থাকি কিনা সেটা আমরা পরীক্ষা হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর সমাজ, জনগণের কল্যাণের একটি সমাজ, যেটা মানুষ 5ই আগস্টে যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে, যারা আহত হয়েছেন, তাদের আত্মাকে সম্মান জানিয়ে আমরা এমন একটা সমাজ আইন শৃঙ্খলা করতে চাই যেটা অতীতে কেউ চিন্তা করে না, কিন্তু এখন আমরা সবাই চিন্তা করি। আমরা সুন্দর সমাজ, ভালো সমাজ, সবাই আমরা সমাজে থাকতে চাই। অতএব এটা আমাদের সমাজ, আমরা এখানে থাকবো। অতএব আমাদের সুবিধার জন্য যা যা করা দরকার প্রশাসনের নেতৃত্বে আমরা আপনাদের পাশে আছি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এখন